ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কিছুই পারে না সিরিজের আজকের ক্লাস থেকে আপনারা মে এবং মাইট দিয়ে অসংখ্য 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 বাক্য তৈরি করতে পারবেন এবং আশা করছি আপনাদের স্পোকেনে এই বাক্যগুলো অনেক ভালো একটা কন্ট্রিবিউশন রাখবে এবং আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। আজকের ক্লাস থেকে এটা যদি আয়ত্ত করতে পারেন এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করে নিজের মুখে আনতে পারেন, ট্রাস্ট মি, আপনার জীবনে এটা অনেক কন্ট্রিবিউট করতে পারে। শুধুমাত্র 5 মিনিটের একটা ক্লাস। খেয়াল করে দেখেন, মে এবং মাইট এবং মের অনেক ধরনের অর্থ হতে পারে। তার মধ্যে 2 ধরনের অর্থ হচ্ছে এটা। মে মানে হচ্ছে হতেও পারে কিংবা করতেও পারে অথবা খেতেও পারে, অর্থাৎ ভবিষ্যতের কোনো সম্ভাবনার ক্ষেত্রে আমরা ব্যবহার করি মে। কি ব্যবহার করি? মে, সম্ভাবনার ক্ষেত্রে। আর মাইটটা কখন ব্যবহার করতে হয়? মাইটের এক ধরনের ব্যবহার হচ্ছে যে মে এর পাস্ট ফর্ম হিসেবে মাইটটা ব্যবহার করতে হয় বা করা যায়। যেমন মে মানে যদি হয় হতেও পারে, করতেও পারে, তাহলে মাইট মানে হচ্ছে হতেও পারত, করতেও পারত। একটা হচ্ছে ভবিষ্যৎ আর একটা হচ্ছে অতীত, দুইটা মাথায় রাখতে হবে। যেমন আমরা বলি কি, আমি আজ যেতেও পারি। কি হবে? আই মে গো টুডে। আমি আজ যেতেও পারি, আই মে গো টুডে। তুমি ধোঁকা দিতেও পারো, ইউ মে বিট্রে। তুমি ধোঁকা দিতেও পারো, ইউ মে বিট্রে। সে লুকিয়েও থাকতে পারে, হি মে হাইড। এখানে একটু স্ট্রাকচারটা সংক্ষেপে বলে দিই। মাথায় রাখবেন, মে, মাইট, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড এগুলো হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। এগুলোর পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। কি? ভার্বের বেস ফর্ম। তাহলে স্ট্রাকচারটা কিরকম? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে আমাদের মে ব্যবহার করতে হবে, মে, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে কি? যে ফর্মটা কোনো পরিবর্তন হবে না। তাহলে সাবজেক্ট, তারপরে মে এবং তারপর ভার্বের বেস ফর্ম, এরকম। ঠিক আছে, দেখেন তাহলে আমি আজ যেতেও পারি, আই মে গো টুডে। যেতেও পারি। এখন যখন এটা যেতেও পারতাম হয়ে যাবে তখন হবে মাইট। যেমন আমি কাল যেতেও পারতাম, আই মাইট গো ইয়েস্টারডে। মানে কাল মানে অতীতের কথা বলা আছে, এই জন্য ইয়েস্টারডে। তুমি ধোঁকা দিতেও পারতে, ইউ মাইট বিট্রে। তাহলে মের জায়গায় শুধুমাত্র মাইট হবে। কখন? হতেও পারে হলে মে, হতেও পারত হলে মাইট। ঠিক আছে, তাহলে আমরা একটু ড্রিল করি না, একটু প্র্যাকটিস করি। দেখেন, খেয়াল করে দেখেন, আমরা একটু প্র্যাকটিস করে ফেলি পুরো জিনিসটা। আমি আজ যেতেও পারি, আই মে গো টুডে। আমি যেতেও পারতাম, আই মাইট গো। আমি যেতেও পারতাম, আই মাইট গো। তুমি ধোঁকা দিতেও পারো, ইউ মে বিট্রে। তুমি ধোঁকা দিতেও পারতে, ইউ মাইট বিট্রে। সেম ভাবে সে লুকিয়েও থাকতে পারে, হি মে হাইড। সে লুকিয়েও থাকতে পারত, হি মাইট হাইড। সেম ভাবে আমরা সবার সাথে কথা বলতেও পারি, উই মে টক টু অল বা এভরিওয়ান। উই মে টক টু এভরিওয়ান। আমরা সবার সাথে কথা বলতেও পারতাম, উই মাইট টক টু এভরিওয়ান। উই মাইট টক টু এভরিওয়ান। তারা অপেক্ষা করতেও পারে, দে মে ওয়েট। তারা অপেক্ষা করতেও পারত, দে মাইট ওয়েট। সেম ভাবে দেখেন, মুনিয়া সাহায্য করতেও পারে, মুনিয়া মে হেল্প। মুনিয়া সাহায্য করতেও পারত, মুনিয়া মাইট হেল্প। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করে ফেলতে পারবেন। ঠিক আছে, যেমন আমি শিখতেও পারি, আই মে লার্ন। আমি শিখতেও পারতাম, আই মাইট লার্ন। ঠিক আছে, আমি রান্না করতেও পারি, আই মে কুক। আমি রান্না করতেও পারতাম, আই মাইট কুক। আমি গাড়ি চালাতেও পারি, আই মে ড্রাইভ। আমি গাড়ি চালাতেও পারতাম, আই মাইট ড্রাইভ। আজ বৃষ্টি হতেও পারে, ইট মে রেইন টুডে। বৃষ্টি হতেও পারত, ইট মাইট রেইন। সো এইভাবে কিন্তু আপনাকে চর্চা করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো মুখে আসবে না এবং আপনি শিখবেনও না। প্রত্যেকটা জিনিস প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং আমাদের এই ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য কিন্তু এটা, আপনি চর্চা করেন, শেখেন এবং ফ্রিতে আমরা যাতে আপনাদেরকে স্পোকেনটা শেখাতে পারি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, মাইটের কিন্তু শুধু একটা অর্থ না। মাইট কিন্তু শুধুমাত্র পাস্ট টেন্সের ক্ষেত্রে যে ব্যবহার করা যায় বিষয়টা এরকম না। ঠিক আছে, মাইটকে কিন্তু আবার ফিউচার টেন্সেও ব্যবহার করা যায়। মাইটকে ফিউচার টেন্সে ফিউচারের অর্থ ব্যবহার করা যায়। ওইটার কনটেক্সট আলাদা আছে, ওইটার নিয়মটা আলাদা। আমি ওইটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো যে মাইটের আর কিরকম ব্যবহার আছে। যেমন উড মানে কি? করতাম, খেতাম, যেতাম। কিন্তু উডের কিন্তু আবার আপনার
ফর্মাল কিছু ব্যবহার আছে যেখানে উডকে আমরা ফিউচার রেখে রেফার করি, উড দ্বারা রেসপেক্টফুল কিছু বোঝায়, ফর্মাল কিছু সিচুয়েশনকে প্রকাশ করা হয়। এছাড়াও আপনারা যদি আমাদের কাছে একদম এভাবে শূন্য থেকে ধরে ধরে স্পোকেন এবং গ্রামার শিখতে চান, সেক্ষেত্রে কিন্তু এই যে হেল্পলাইন নাম্বারে কল করে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অনলাইনে এবং অফলাইনে দুই ধরনের কোর্সই আমাদের আছে, সামনাসামনি আমাদের সাথে এসে বসে আপনি পড়তে পারবেন, সেই সুবিধাও কিন্তু আছে। আপনি যদি গ্রামারে দুর্বল হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমাদের চমৎকার একটা গ্রামার কোর্স আছে গ্রামারওয়ালা, যেখানে সারা জীবনের প্রয়োজনীয় সকল গ্রামার আপনি মাত্র 999 টাকায় পেয়ে যাচ্ছেন। সো কোর্সের লিংক কমেন্ট সেকশনে দেওয়া আছে, এক্ষুনি এনরোল করুন।